গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে আসলাম মিনি ব্লগ নিয়ে পার্ট 2। তো পটেটো 65 যে রেসিপিটি আজকে বলে দিচ্ছি। প্রথমে কিছু আলু গ্রেট করে নিব, লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এখানে লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটা আদা। তো লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে আদাটাকে ছুলে নিয়েছিলাম। তো তারপরে যে পেঁয়াজগুলো এইভাবে মাঝখানে বড় বড় করে কেটে নিব, তারপর কিছু কুচি করে নিব। আর আমি এখানে 3টা রসুন ইউজ করেছিলাম, বেশি করিনি। তো আলুগুলো ভালো মতো জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি 2-3 বার ধুয়েছিলাম। তো ধোয়ার হয়ে গেছে, প্রায় ধোয়ার হওয়ার পরে তারপরে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দিব গরম মশলার গুঁড়ো। তারপরে আমার কাছে ছিল চাট মশলা, এটা তোমরা দিতেও পারো, ইচ্ছা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, দিলে টেস্ট একটু বেশি হয় তাই। আর এখানে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, মেখে নিলাম। মেখে কিছু গোল গোল করে বল করে নিলাম, ছোট ছোট করে বা মিডিয়াম, তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তো এখানে তেল গরম হয়ে গেছে, তো এগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে মা চা বানাচ্ছিল। তো এখানে ভাজা হয়েই গেছে মানে প্রথমেরগুলো, তারপরে এগুলো নামিয়ে আবার দিতে হবে। এগুলো দিয়ে মা চা খেতে বললো, চা হয়ে গেছে। তো ওই যে এগুলো দিয়ে এখন উল্টে দেবো, উল্টে দিয়ে তারপরে চা খেয়ে নেব। এই যে চার চিড়া ভাজা, তো এখন চা খাবো। আর এদিকে ছিল গুড ডে বিস্কুট। তো আমার চা খাওয়া অলরেডি শেষ। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলো নামিয়ে নেব। তো এখন সোমবার দিব জিরে, তারপর দেবো রসুন আর আদা বাটাটা, তারপরে পেঁয়াজগুলো দিব আর লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরে এখানে দিয়েছিলাম আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পেস্টগুলো দিয়ে দিছি। তো পেস্ট দেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নেব। তারপর লবণ, হলুদ, এটা তো দিতেই হবে। তো চিনিও দিয়েছিলাম, তুমি দিতেও পারো না দিতেও পারো, কোনো ব্যাপার না। তারপরে এখানে কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম, তো আমার কম হয়ে গেছিলো, তো একটু জল মিশিয়ে দিলাম। দিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে তারপরে দিয়েছিলাম বড়াগুলো দিয়ে অল্প করার পরে গরম মশলা দিতেও পারো না দিতেও পারো, কারণ মাখার সময় দিয়েছিলাম, আমি আর দেইনি। তো দিয়ে প্রায় হয়েই গেছে পটেটো 65। দেখতেই পাচ্ছ কতটা গ্রেভি হয়েছে, আর খেতেও